তো গাইস আজকে রবিবার, আজকে আমি বাড়ি একা একা মাংস রান্না করেছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো গাইস আলুগুলো দেওয়ার পরে ভীষণ তেল ছিটকাচ্ছিল, তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন তুলে নেব, সব আলুগুলোকে একসাথে তুলে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন মশলাগুলো কষিয়ে নেবো। এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভালো ভালো তো এগুলোকে একটু ভেজে নেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে কটা বাটা মশলা দিচ্ছি, যেটা হলো জিরে বাটা আর আদা বাটা। তো এগুলোকে এখন ভালো করে কষিয়ে নেবো। তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলোকে এবারে ভালো করে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে লাল লাল হয়ে গিয়েছে, এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পারি এখন একটা মশলা দিচ্ছি, এই মশলাটা দিয়ে দিলাম। এটা মরিচ গুঁড়ো। তারপরে মাংসগুলোকে দিয়ে দেব, মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপরে ভালো করে কষিয়ে নেব, লবণ দিয়ে দেব, তারপরে লবণ দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে স্ট্যান্ডটা একটু পড়ে গিয়েছিল, তাই জন্য এরকম উঠেছে। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে, আর কড়াটা উল্টে যাচ্ছিল, তাই একটু ধরে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবো এবারে। কারণ মাংসগুলোকে সুন্দর করে নাড়িয়ে দাঁড়িয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এতে জল দিয়ে দিতে হবে। আর তোমরা কারা কারা রবিবারে মাংস খাও কমেন্টে জানাবে। এখন মাংসগুলোকে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এটা নর্মাল জল। ভাজা মশলাটা এখন একটা ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটা দেওয়ার